এবারের ঈদযাত্রা অনেকটা চ্যালেঞ্জিং হবে বলে মত প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তিনি বলেছেন এবার সাধারণ মানুষের জন্য ঈদযাত্রাটা অনেক কষ্টকর হবে। কেন বলেছেন এই কথা? কারণ তিনি খুব ভালো করেই জানেন দেশে জ্বালানির স্টক কতখানি আছে। আর ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করেছে, তো স্বভাবতই ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক কিছুটা দূরত্ব তৈরি হবে। আর এই কূটনৈতিক সম্পর্ক যখন দূরত্ব তৈরি হবে, তখন মৈত্রী পাইপলাইনের মাধ্যমে তেল আসবে না। আর মৈত্রী পাইপলাইনের মাধ্যমে পর্যাপ্ত জ্বালানি না আসলে গাড়ি ঘোড়া চলবে কিভাবে? সুতরাং বুঝতেই পারছেন এবারের ঈদটা সব থেকে টটারিং অবস্থায় যাবে, অর্থাৎ মানুষ উৎসবের আমেজ করতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে পারে। এবার আসি পরের পয়েন্টে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন দ্বিতীয় পদ্মা সেতু করার পরিকল্পনা তারা করছেন। ভাই, মিথ্যা কথা বলতে লজ্জা লাগে না? 2023 সালের 3 জুন তারিখটার কথা মনে আছে? ওই দিন দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষার কাজ শেষ করে আওয়ামী লীগ সরকার। তখন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল ওবায়দুল কাদের। বিএনপি ভুয়া, যেটা ওবায়দুল কাদের সম্পূর্ণ সমীক্ষা শেষ করে গেল। আপনি তো সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন মাত্র শুক্র 8 দিন, যেটা ওবায়দুল কাদের ডকুমেন্টেশনাল যত কাজ আছে সেগুলো শেষ করে গেল। ইঞ্জিনিয়ারিং যত অফিসিয়াল প্রি প্রোডাকশনের যে কাজগুলা সেগুলা শেষ করলো। তারপর এখন মাঠ পর্যায়ে যখন কাজ শুরু করার আগে যতটুকু সার্ভে করা দরকার সেগুলো করা হচ্ছে, এই সময় আপনি হুট করে দায়িত্ব গ্রহণ করে বলতেছেন যে পদ্মা সেতু তৈরির কাজ আপনারা করছেন, তাই তো? দ্বিতীয় পদ্মা সেতু আপনারা তৈরি করে যাবেন। নাটক পাইছেন? এটা তো অলরেডি শেখ হাসিনা সরকার বাজেট দিয়ে গেছে। এটা অলরেডি ওবায়দুল কাদের যখন দায়িত্বে ছিল তখন তিনি সার্ভে সংক্রান্ত এবং কাজ শুরু করার আগে ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা সংক্রান্ত যত কাজ আছে সবগুলো তিনি করে গেছেন। আপনারা তো এর জিনিস এসে উদ্বোধন করে বলে দিবেন যে আপনারা দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করবেন, আর পাবলিককে সেটা গিলাইতে পারবেন বলে আপনাদের মনে হয়? তারা নিউজ দেখে না? এখন ইন্টারনেটের যুগ, তথ্য মানুষের কাছ থেকে লুকানোর সুযোগ নাই। যখন নতুন যোগাযোগ মন্ত্রী বলেন দ্বিতীয় পদ্মা সেতু করার পরিকল্পনা তারা করছেন, তখন হাসি পায়। এই পরিকল্পনা তো শেখ হাসিনা সরকার করেই গেছে, এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন ওবায়দুল কাদের, তিনি সেটার সার্ভে এবং ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজও করে গেছে। এবং সেটা করছে 2023 সালের 3 জুন, 2023 সালের জুন মাসের 3 তারিখ। এবং ওই সময় অফিসিয়ালি ওবায়দুল কাদের বলেছিলেন যে দ্বিতীয় পদ্মা সেতু উন্নয়ন প্রকল্পে যুক্ত করা হলো, এবং এজন্যই ওই সময় বড় করে হেডলাইন করা হচ্ছিল যে যুক্ত হলো দ্বিতীয় পদ্মা সেতু। এবার ক্লিয়ার হয়েছেন তো? মিথ্যা কথা ধরা পড়ে গেল তো? মিথ্যা কথা বলে আর রাজনীতি কত করবেন বলেন তো? এই রাজনীতি ধরা খেয়ে যায়, মানুষের কাছে এটা টিকে না বেশি দিন। সত্যের পথে হাঁটেন, সাধারণ মানুষ আপনাদেরকে সম্মান শ্রদ্ধা করবে। ধন্যবাদ।